ফুটবল মাঠে দৌড়াতে গিয়ে একসময় খাওয়া দাওয়ার কথা ভুলে যেতেন এই ফুটবলার। ফুটবল মাঠে বল নিয়ে দৌড়াতে গিয়ে কখনো খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছেন, আবার কখনো মন প্রাণ দিয়ে চেষ্টা করেছেন কিভাবে ছেলেমেয়েরা ভালো ফুটবলার তৈরি হতে পারে। একসময় শিলিগুড়ি শহরে ফুটবল শেখাতে তৈরি করেছিলেন গোল্ড রাশ কোচিং সেন্টার। সেই প্রাক্তন ফুটবলার চন্দন ঘোষ এই পার্থক্যে মেলে ধরলেন তার পুরনো দিনের খেলার স্মৃতি। আজকের দিনে অনেক ছেলেমেয়ে হয়তো তাকে চেনেন না, কিন্তু একসময় শিলিগুড়ির ফুটবল মাঠ থেকে কলকাতার ফুটবল মাঠেও কিন্তু তিনি দাপিয়ে বেরিয়েছেন। প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক এবং বঙ্গরত্ন ভারতী ঘোষ তাঁর দিদি। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বাড়িতে কার্যত নিঃসঙ্গ অবস্থায় পুরনো দিনের এই খেলোয়াড় এখন সময় পার করেন তার নিজস্ব সৃজনশীলতার কিছু ছড়া নিয়ে। আমি খেলাধুলা করতাম, চন্দনদা বললে সবাই জানতো। আমার কলকাতায় বিয়ে পড়তাম, কলকাতায় আমি খিদিরপুরে খেলতাম তখন। ওখান থেকে চলে আসার পরে এখানে বিকম পরীক্ষা দিই, বিকম কলেজে ভর্তি হই। আর এখানে একটা চাকরি পাই, তখন আমি একটু ডান পিঠে ছিলাম, তো সবাই আমাকে ভয় পেত। আমাকে ইউনিভার্সিটি চাকরি দিল, সিকিউরিটি ফোর্স, নিরাপত্তা বাহিনী। এই জঙ্গল সাঁওতাল, পবিত্র মানি সাহা, কিষান চ্যাটার্জি, কুণাল দাশগুপ্ত, পাঞ্চালী, এরা তখন স্কুল ঘর বাড়ি এসে। তা আমি চাকরি করব ঠিকই, আমাকে বললো কি কাজ, আমি বললাম। ভাইস চ্যান্সেলর বলে আমাকে আপনি করে বলছে, আপনি এখানেই বসবেন ওনার ঘরে। ওনার ঘরে এই জন্য বলছে, নকশালরা তখন ইউনিভার্সিটিতে স্কুল কলেজ, তা আমাকে ওই ঘরেই বসে রাখতে হতো। এই আর কি চাকরির লাভে আমি 85 টাকা মাইনা চাকরি করছি। কোন ইয়ারে এটা? 1968। হ্যাঁ, 68। আর খেলাধুলা ফুটবলটা কবে থেকে? ফুটবল আমি ছোটবেলার থেকে বাসায় প্র্যাকটিস করেছি, যেরকম আমার নাতি করে আমি বাসায় করি, এমনি খেলা শিখছি। অচ্যুত ব্যানার্জি কোচ, কোকোদা, আমরা কোকোদা বলতাম। অচ্যুত ব্যানার্জি খিদিরপুরের কোচ ছিল। আর ভূতনাথ বিশ্বাস ছিল ওনার সর্বে, মানে সবকিছুই খিদিরপুর ক্লাবে। গ্র্যান্ড হোটেলের উল্টো দিকেই ক্লাব। তা খিদিরপুর ক্লাব থেকে সুরজিৎ সেনগুপ্ত থেকে কিষানু দে, এরা সবাই খেলছে এখান থেকেই, ওরা বড় ক্লাবে গেছে। তো খিদিরপুর আমাকে খেলা দেখে, অস্ট্রেলিয়ায় আমি ছিলাম, আমার খেলা দেখে ওদের কালী কিঙ্কর ভট্টাচার্য বলে একজন ছিল ক্যাপ্টেন, ওই আমার খেলা দেখে খুব পছন্দ হয়, আমাকে ডেকে নিয়ে যায়, ভূতনাথ দার সাথে আলাপ করিয়ে দেয়। শিলিগুড়ি থাকে, খুব ভালো খেলে। তারপর থেকে খিদিরপুরে খেলা, খিদিরপুরে সেকেন্ড ডিভিশনে ছিল, আমরা ফার্স্ট ডিভিশনে উঠাই 1964-এ। এই আর কি খেলাধুলা। আর কলকাতা ছাড়া আর কোথায় খেলেছেন? ইস্ট বেঙ্গলে অ্যাথলেট ছিলাম। পোল ভল্টে আমার সমতুল্য কেউ ছিল না তখন। আমি বেঙ্গল রেকর্ড, কলকাতা ইউনিভার্সিটি রেকর্ড, আমার ছবি টবি সব আছে। টালিগঞ্জে তো খেলেছেন না? হ্যাঁ, না, টালিগঞ্জে না, আমি জর্জে খেলতাম। জর্জ টেলিগ্রাফ তখন নাম করাই ছিল। খিদিরপুর ততটা না, কিন্তু গোড়াপত্তন যেটা বলে, ছোট ছোট খেলোয়াড়দের তৈরি কলকারখানা ওইটা, ওখান থেকে সব ভালো ভালো। টেলিগ্রাফে কোন ইয়ারে খেলেছেন? 62-তে। কতদিন খেলেছেন ওখানে? ওখানে খেলিনি বেশি দিন। ওখানে মনা ঘোষ ছিল ক্যাপ্টেন, আমাকে নিয়ে গেছিল। আমার বা পাটা খুব ভালো চলতো, যার জন্য লেফট উইঙ্গার খুব কম ছিল লেফট আউটে, তা আমাকে নিয়ে গেছিল। একদিন ম্যাচ প্র্যাকটিসে ভোরবেলায় খিদিরপুর আর অস্ট্রেলিয়া খেলা হচ্ছিল, আমার খেলা দেখে ওই 62 শেষের দিকে আমাকে এসে নিয়ে গেল খিদিরপুরে। তারপরেই আমি খিদিরপুরে যাই। আর ইস্ট বেঙ্গল মানে ওদের ইন্টার ক্লাব অ্যাথলেট মিট হতো, পোল বলতে আমার মানে বাধা ধরা ফার্স্ট প্রাইজ পাবোই। তখন তো অ্যালুমিনিয়ামের বাস ছিল না, ব্যাম্বো বাস দিয়ে দিতাম। শিলিগুড়িতে কোন কোন ক্লাব খেলেছেন? শিলিগুড়িতে দেশবন্ধুতেই বরাবর খেলছি। একবার মনোমালিন্য হওয়াতে আমি কিশোর সঙ্গে খেলি। তরুণ মুখিয়া বলে একটা প্লেয়ার ছিল, খুব ভালো, দার্জিলিং এ পুরানো নাম করা, ওকে আমি নিয়ে গেছিলাম কি কিশোর সঙ্গে। তরুণ মুখিয়া, ও আমার বাসায় আসতো, যেত, খেত, নিজের ছেলেদের মতো ছিল, খুব ভালো প্লেয়ার ছিল। আর আপনি যে একটা কোচিং সেন্টার চালাতেন, গোল্ড রাশ কোচিং সেন্টার, ওটা কোন ইয়ারে শুরু করছিলেন? 1985-এ। কতদিন চলছে ওটা? ওটা চলছে, বহুদিন চলছে। 2005-এ আমি দেখলাম আস্তে আস্তে সব বড় হয়ে যাচ্ছে, চাকরি ক্ষেত্রে চলে যাচ্ছে। মনজিৎ সিং, রাজেশ গুরুং, এরা সব ভালো ভালো প্লেয়ার। এরা ইস্ট বেঙ্গলে খেলছে, বেঙ্গলকেও খেলছে। তো
তখন আস্তে আস্তে দেখলাম ছেলে কমে যাচ্ছে, 1 নম্বর 2 নম্বর। তখনও রাজনীতি আসেনি, এখন যেটা রাজনীতি এসছে খেলাধুলার জগতে, ফুটবলটা শেষ। একটা ফুটবল দিয়ে আমি একটা কবিতা বলবো ছোট। বলুন। ফুটবল মাঠে যায় না ছেলে, কোথা থেকে আসবে পেলে। ক্রিকেট মাঠে যাচ্ছে ছেলে, লম্বা ব্যাগ কাঁধে ঝোলে। মা বাবারা সবাই ভাবে তাদের ছেলে সৌরভ হবে, তাই তো তারা বলটি ভুলে ব্যাটটি দিল হাতে তুলে। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান দুটি দলের আছে মান, কলকাতার এই দুটি দল এদের আছে অর্থবল। লিগের আগে মেতে ওঠে আশেপাশের দেশে ছোটে। কর্মকর্তাদের গাফিলতি করেছে ফুটবলের অনেক ক্ষতি, আনছে ধরে কালো ছেলে ভাবছে তারা সবাই পেলে। ব্রোকাররা সব আনছে ধরে নিচ্ছে টাকা পকেট ভরে। ভাবুন দেখি একাল সেকাল কি হয়েছে ফুটবলের হাল। আগে ছিল চুনি সমাজপতি বলরাম পিকে, এখন আছে ছেত্রীটিকে। তাই তো বলি সবাই বলো ফুটবলকে বাঁচিয়ে তোলো। কতজনকে নিয়ে আপনি গোল্ড রাশ শুরু করেছিলেন? ও 1985 থেকে আমি শুরু করি। কতজন ছিল তখন শুরুতে? আস্তে আস্তে 10 জন ছিল, তারপরে আস্তে আস্তে প্রায় 100 ছেলে হয়ে যায়। 2005-এ কত হয়েছিল? 80-90 জন ছিল সবসময়। আমার যতটা বল ততটা প্লেয়ার। আপনার ওখান থেকে কত ভালো ভালো প্লেয়ার কারা কারা? মনজিৎ সিং, রাজেশ গুরুং, এরা দুজনই সবচেয়ে ভালো নাম করছে। এরা কোথায় খেলেছে? ইস্ট বেঙ্গলে খেলছে, রাজস্থানে খেলছে। রাজস্থান বলছি, রাজস্থান ক্লাবে। এরা বেঙ্গল টিমও খেলছে, ইন্ডিয়াও খেলছে। আপনার তৈরি করা? আমার তৈরি করা। ওরা আর কোথাও না, এখানেই শিখছে। মনজিৎ সিং গোল্ড রাশ কোচিং সেন্টার। তো ওটা বন্ধ করে হয়ে গেল কেন? বন্ধ হয়ে যায় না, আমি না শরীরও একটু নিজের খারাপ হয়েছে, তাছাড়াও উৎসাহটা কমে গেছিল। তখন যেরকম কাতারে কাতারে ছেলে আসতো, গোল্ড রাশে খেলবো, চন্দ্রদা শেখাবে, এই যে চিন্তাধারা নিয়ে অনেকেই আসতো। তার মধ্যে শ্যামল ঘোষ বলে একটা ছেলে ছিল, বল বয়, শান্ত মিত্র ওকে খুব করছে, তারিফ করছিল। এই শ্যামল মিত্রটা নষ্ট হয়ে গেল কিসের জন্য জানি না, এখন ছেড়েই দিছে খেলাধুলাই। এখন কত চলছে বয়স তার? আমার 80। এখন কি বলবেন, মানে এই যে খেলাধুলো ফুটবলে, মানে বাংলা হচ্ছে ভারতবর্ষের একটা স্বর্গ ফুটবলে। ফুটবলে আগে ছিল, হ্যাঁ, যেটা বলছেন এটা আপনি আগের কথা বললে আমি অস্বীকার করতাম না, কিন্তু এখন শিলিগুড়ির মাঠে বা যদি খেলতে হয়, গুরুং, থাপা, ছেত্রী এরা ছাড়া শিলিগুড়ির কোনো ক্লাব টিম তৈরি করতে পারবে না। আগে আমাদের বাড়ির আশেপাশে 4-5টা বাড়ি মিলেই একটা ক্লাব তৈরি হতো। ওই যে আমি খেলতাম এখানে, আমার ছোটদা খেলতো, ওখানে পাশের বাড়িতে টোটন, লোটন বা এরা খেলতো, এরা 5 ভাই খেলতো। তার পাশের বাড়ি প্রবোধ খেলতো। এরকম না, 4-5টা বাড়ি মিলে একটা টিম হয়ে যেত, চ্যাম্পিয়ন টিম। দেশবন্ধু একসময় চ্যাম্পিয়ন টিম বললেই হবে না, ভুল হবে না। বিএনসি। এখন কি ছেলেমেয়েরা পড়াশোনা ক্যারিয়ারের পিছনে ছুটছে, ওই জন্য খেলাটা পিছিয়ে যাচ্ছে? না, খেলা পিছাচ্ছে না, খেলা উৎসাহিত করবার মতো কেউ নাই। মানে ফুটবলে বিশেষ করে? ফুটবলের উপরে আগে অ্যাথলেটিক্স হতো না, কক ফাইট, স্যাক রেস, 3 লেগেড রেস, পোল ভল্ট, হাই জাম্প, লং জাম্প। এখন স্কুলে কোর্সও হয় না, হয় নামে মাত্র, ইভেন্টই নেই। খেলাধুলোর মানটা কমিয়ে দিয়েছে। কি করা উচিত এখন? হ্যাঁ, এখন খেলাধুলো ফুটবলে উন্নতির জন্য কি করতে হবে, আপনার কি সাজেশন? দীর্ঘদিন খেলার জগতে ছিলেন, ফুটবলের জগতে, কি সাজেশন দিবেন? সাজেশনের মধ্যে ইয়ং ছেলেরা কোন দিকে ঝুঁকি নিচ্ছে সেটা তাদের দেখা উচিত। আমাদের যারা এক্স প্লেয়ার আছে, খেলাধুলো শিখাবে এরকম মনোবৃত্তি যাদের আছে, তাদের হচ্ছে কোন কোন বাড়ির ছেলেরা ঘুরে বেড়াচ্ছে গেটের সামনে ঘুরে। তোমরা যদি বলো সমাজ কেন এমন হলো, বলছি তবে শোনো। একটা কথা বলে দিই, আমি কথায় কথায় কবিতা বলি, সেই জন্য এসে যায়। অ্যাকচুয়ালি শিলিগুড়ির বুকে মাঠ বলতে কিছুই নেই। তরা স্কুলের মাঠ, হাই স্কুলের মাঠে তো ঢোকা যায় না, তারপরে বাঘাযতীন পার্কেও ঢোকা যায় না। এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। মানে ডিটেলস বলতে গেলে অনেক কিছু বলতে হয়। সবচেয়ে বড় দায়ী করব আমি নেতাদের। যারা কোনোদিন খেলাধুলা করেনি তারাই এখন নেতা হয়ে ভাষণ দিচ্ছে মঞ্চে উঠে। আর খেলাধুলা, ফুটবলে আগে সবাই জানতো খেলাধুলা করলে, ফুটবল খেললে একটা চাকরি অন্তত হয়ে যাবে, এখন ওইসব জিনিস নেই। আপনি কত বছর টোটাল ফুটবল খেলছেন?
58 সাল থেকে 72 অব্দি খেলছি আমি। স্বীকৃতি কি পেয়েছেন? স্বীকৃতি সেরকম কিছু পাইনি। আমি জানি না আমি স্বীকৃতি পাওয়ার যোগ্য কিনা, কিন্তু আমার যা যা ক্যালি ছিল আমি নিজেই জানতাম। যেরকম পোল ভল্টে বেঙ্গল রেকর্ড কেউ করেনি, আমি প্রথম করছি। পোল ভল্ট আগে ছিল, আমরা কয়েকজন দিতাম। তপু চক্রবর্তী মারা গেছে, পোকা পোকা বলে একটা ছেলে ছিল, এরা সব ভাইটু ভাইটু বলে কলেজের পাশে একজন ছিল সুকমল চ্যাটার্জি, ও পোল ভল্ট দিত। কুমার নারায়ণ, আলু চৌধুরীর ছেলে, চেয়ারম্যানের ছেলে কুমার নারায়ণ চৌধুরী, এও পোল ভল্ট ভালো দিত। তখন পোল ভল্টে 5-6 জন শিলিগুড়ির নাম করা ছিল, তা আমাকে কেউ বিট করতে পারেনি। দিদি কিছু বলবেন? উনি যেগুলো বলছে, এই যে ফুটবলের এই যে অবনতি হচ্ছে দিনকে দিন, যেমন টেবিল টেনিসে আপনি যেভাবে টেনে তুলছেন, শহরকে একটা নতুন দিশা এনে দিয়েছেন, একইভাবে ফুটবল নিয়ে ওনার এই যে একটা স্যাক্রিফাইস করলেন, এত বড় বড় খেলোয়াড়ও তো উপহার দিয়েছেন, আপনার কি উপলব্ধিটা কি? হ্যাঁ, তবে রিসেন্টলি এই কয়েক মাস ধরে দেখছি এখন একটু ফুটবল এবং ক্রিকেটের দিকে, বিশেষ করে আমাদের শিলিগুড়ি বলবো, একটু দেখছি উৎসাহ বেড়েছে। রেগুলার এখন প্র্যাকটিস বিভিন্ন ক্লাবগুলো আরম্ভ করেছে, ফুটবলের কোচিং সেন্টার থেকে শুরু করেছে। হ্যাঁ, এখন আর কি নতুন করে আর কি কয়েক মাস ধরে দেখছি আরম্ভ করে দিয়েছে এই ক্রিকেট আর ফুটবল, অন্য কিছু দেখছি না। এই দুটো দেখছি একটু মানে কর্মকর্তারা এগিয়ে এসছে আর কি। আর একটা জিনিস লক্ষ্য করছি, এখন 29 ইঞ্চি ক্যারাম এবং দাবাটা সব ক্লাবে এখন টুর্নামেন্ট শুরু করে দিয়েছে। কি করা উচিত আরো আপনার মতো? সব খেলাগুলোই তো আমাদের শিলিগুড়িতে মানে অনেক উপরে মান ছিল। যেমন ব্যাডমিন্টনে প্রলয় মধ্যে ওনার মতো খেলোয়াড় বোধহয় কেউ ছিল না, এবং উনি বলতে গেলে কি বলে অলরাউন্ডার না কি বলে, উনি সমস্ত খেলা অলরাউন্ডার পারদর্শী ছিল। কিন্তু এখন সবকিছুই দেখছি আমি একদম পিছিয়ে গেছে। নতুন করে এই 4টে খেলায় দেখছি শুরু হচ্ছে বিভিন্ন ক্লাব। তখন তো একটা মোবাইল টোবাইল নেশা ছিল না? ওরে বাবা, এইটাকে আমি একদম ভয় পাই। সমস্ত বাচ্চাদের তো নষ্ট করছে, এমনকি অনেক সংসারও ভেঙে যাচ্ছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলে। কারণ মোবাইলের যে ভালো জিনিস সেটা কেউ নিচ্ছে না, খারাপটাই নিচ্ছে, যার জন্য এই দিনের পর দিন মানে এমন সব ঘটনা ঘটছে যেটা আমরা জীবনে কল্পনা করি।